গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। শীতটা তো মোটামুটি ভালোই পড়তে শুরু করে দিয়েছে। হয়তো কোনো বছর কলকাতাতে এই ডিসেম্বরের শুরুতেই এতটা ঠান্ডা আমার তো লাগে না, এবারে কিন্তু বেশ লাগছে। তো যাই হোক, তো সেই শীতেই আমি ভাবলাম যে শীতের একদম শুরু, এই সময় এত ফ্রেশ সবজি ওঠে, তো কিছু উইন্টার স্পেশাল রেসিপি বানানো যাক, যেটা খুব ইজি, খুব সিম্পলভাবে বানানো যাবে, অথচ খেতে এত টেস্টি যে একবারে ভাতের থালা কোন দিকে শেষ হয়ে যাবে কিছু বোঝা যাবে না। সেই ভেবে একদিন এই আজকে যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো সব বানালাম। এখন যেটা প্রথম তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শিম ভর্তা। তো প্রথমেই তোমরা দেখলে যে শিমটাকে আমি কিভাবে কেটে নিয়েছি, দুটো সাইড টুকরো করে কেটে ওই সাইডে যে খোসাটা থাকে শাঁসটা, ওটাকে তুলে কেটে নিলাম। আর কিছুটা রসুনের কোয়া ভালো করে ধুয়ে আর একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে ওটাকে একটুখানি পুড়িয়ে নিলাম আর কি। ওটাকে কিন্তু তেলের মধ্যে না, যা শুকনো খোলার মধ্যে ভালো করে একটুখানি রোস্ট করে নিলাম। আর শিমগুলো দেখো এরকম করে কেটে নিয়েছি। আর কি সুন্দর কালারটা দেখেছো শিমের! শীতকালের সবজির এইটাই হচ্ছে সব থেকে স্পেশাল ব্যাপার, যে প্রত্যেকটা সবজি ভীষণ টাটকা হয়। তো দিয়ে ওই রসুনটাকে ওইভাবে রোস্ট করে আলাদা করে ঠান্ডা করতে দিয়ে এবার শিমটাকে সেদ্ধ করে নেব। এত সিম্পল যে যে কেউ বানাতে পারবে। আর ইনগ্রেডিয়েন্টসও জাস্ট হাতে গোনা কয়েকটা লাগে। তো শিমটা আমি সেদ্ধ করতে জলে বসিয়ে দিলাম। ভালো মতো করে শিমটাকে সেদ্ধ করে নিতে হবে, যাতে একদম বেশ নরম হয়ে যায়, পেস্ট করতে গেলে বেশ সুবিধে হয়। তো এই দেখো একদম টকবক করে জলের মধ্যে শিম ফুটছে, শিম রেডি। আর অন্যদিকে যে রসুনটাকে আমি রোস্ট করেছিলাম ওটাকে আমি কিন্তু ছাড়িয়ে নিলাম, কারণ ওটা খোসা শুদ্ধই আমি রোস্ট করেছিলাম। ভেতরটা জাস্ট রোস্ট করলে কি হয়, একদম খুব রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা খানিকটা চলে যায়, একবারে কাঁচা থাকলো না ব্যাপারটা, একটা সুন্দর একটা পোড়া পোড়া স্মেলও থাকে। আর ওদিকে রসুনের কোষা ছাড়িয়ে নিলাম, ততক্ষণে কিন্তু আমার শিমটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার এগুলোকে আমি পেস্ট করব মিক্সিতে। যারা শিলে বেটে করে তার তো টেস্ট আরও ভালো হয়, কিন্তু আমার শিলনোড়া নেই, আমি মিক্সিতেই পেস্ট করব। এই রসুন, ওই শিমের যে সেদ্ধ করে রেখেছি শিম সেদ্ধ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই চারটে জিনিস। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে। বেশি ঝাল খেতে চাইলে ভর্তা টর্তাতে একটুখানি ঝাল বেশি হলেই গরম ভাতে খেতে হেভি লাগে। তো ওই বেশি পরিমাণে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতাটাও ভালো করে নেবে অনেকটা পরিমাণে, দিয়ে এগুলোকে সবগুলোকে একসাথে পেস্ট করে নেব মিক্সিতে। আর যারা শিলে করবে তারা কিন্তু টেস্ট আরও ডবল পাবে, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এইভাবে এটাকে ভালো মতো করে পেস্ট করে নিয়ে এবার এটাকে কড়ার মধ্যে কষানো। এত সিম্পল যে কিচ্ছু নেই। কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি একটুখানি হিং দিয়েছিলাম। আমার সাধারণত এই ধরনের ভর্তা রেসিপিতে হিংটা আমার খুব ভালো লাগে, হিংয়ের ফ্লেভারটা। তাই আমি কড়ার মধ্যে সর্ষের তেলের মধ্যে একটু হিং, একটু কালো জিরে। কালো জিরেটা কিন্তু তোমরা বেটেও নিতে পারো, আমার কালো জিরেটা দাঁতের মধ্যে লাগলে আমার আরও খেতে ভালো লাগে বলে আমি ওটাকে পেস্ট করিনি। আমি কালো জিরেটা গোটা গোটাই দিয়েছি আর হিংটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটুখানি রোস্ট হয়ে গেলেই ওর মধ্যে আমি যে পেস্টটা বানালাম শিম আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার আমি শুধু নুন দিয়েছি, কেউ চাইলে একটুখানি মিষ্টি দিতে পারো, আমরা মিষ্টি খাই না তরকারিতে, তাই আমরা চিনি দিইনি। ওই নুন দিয়ে এবার ওটাকে বেশ ভালো করে কষানো, এই যে জল জলে ব্যাপারটা আছে এটা একদম থাকবে না, এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে এই যে পরিমাণটা এতটা দেখছো এটাও থাকবে না, এইটুকু হয়ে যাবে আর কি শুকনো হয়ে, শুধু কষানোর ওপরে এবার নির্ভর করছে। আর ওই নামানোর আগে একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই হচ্ছে শিম ভর্তার রেসিপি। সেটা শিম ভর্তা কেন, অনেক রকম ভর্তারই কিন্তু এই রেসিপি কিন্তু সেম, কোনো রকম কিছু তফাৎ
নেই। এইরকমভাবে তুমি ফুলকপির পাতা বাটাও করতে পারো, বাঁধাকপির পাতা বাটাও করতে পারো। এগুলো সব কিন্তু ঝিঙে বাটা, সব কিন্তু এই সেম রেসিপি। ওই কালো জিরে একটু ফোড়ন দেওয়া, হিং একটু ফোড়ন দেওয়া, আর পেস্ট ওটাকে একটু সেদ্ধ করে পেস্ট করে নেওয়া, ওই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। রসুনটা আমি সিমে অ্যাড করেছি, ঝিঙে করলে আমি ঝিঙেতে রসুন দিই না। বাকি পাতাগুলো বাটা, মানে ফুলকপির পাতা বা বাঁধাকপির পাতা বাটাতেও আমি রসুন দিই। তো ওগুলো একটু রসুন শুদ্ধ পেস্ট করে এবার কড়ার মধ্যে কষানো। যত ভালো করে কষাবে তত তার টেস্ট হবে। মানে শিম ভর্তা তোমরা দেখেই বুঝতে পারছো যে যারা একদম বিগিনার কুকিংয়ের ক্ষেত্রে তারা সবাই বানাতে পারবে, এতটাই ইজি এই রেসিপিটা। অথচ খেতে কিন্তু ততোধিক সুন্দর হয়, মাছ মাংসকে ফেল করে দেবে, সত্যি কথা বলছি। আমার মানে ওই রেগুলার বেসিসে মাংস তো আমি মোটেই খাই না, রেগুলার বেসিসে মাছও ভালো লাগে না। এইরকম নিরামিষ রান্না শীতকালের দিনে দারুণ লাগে। এবার ওইটা কষানো হচ্ছে, হতে হতে আমি এবার বেগুনটা পোড়াবো। আরেকটা শীতের দুর্দান্ত রেসিপি হচ্ছে বেগুন পোড়া। তো বেগুন ভর্তাও ভালো লাগে, বাট শীতকালে আমার বেগুন পোড়াটা বেশি ভালো লাগে। তো তাই জন্য বেগুনটা পোড়াবো বলে আগে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে যখন আমি বেগুনের ওই খোসাগুলো তুলবো না, ওগুলো খুব ইজিলি উঠে চলে আসে তেলটা মাখানো থাকলে। না হলে খোসা তুলতে গিয়ে একটু নাজেহাল হতে হয়। তো ভালো করে সর্ষের তেল মাখিয়ে ওই মাঝখান থেকে, ওটা তোমাদেরকে আমার ভিডিও করে দেখানো হয়নি, মাঝখান থেকে ওটাকে ছুরি দিয়ে দুটো টুকরো করে কেটে নেবে একদম মোটা অবধি। তাহলে কি হবে, যখন পোড়াবে বেগুনটাকে তাহলে ভেতরগুলো খুব ভালো করে রোস্ট হবে। মানে গ্যাসের পুরো ওভেনের আঁচটা পুরো একদম বেগুনের ভেতর অবধি যাবে, তাহলে বেগুন পোড়ার টেস্টটা আরও ভালো হয়। আর এদিকে দেখো শিম ভর্তা কিন্তু মোটামুটি রেডির পথে, আর এদিকে আমি বেগুন পোড়াটাও বসিয়ে দিয়েছি। আর যখন বেগুন পোড়া আমি করি, যখন ওই রুটি সেঁকার যে জিনিসটা হয়, ওটাকে আমরা তো ফাঁদি বলি, জানি না অ্যাকচুয়ালি এর কী নাম, তো সেটার ওপরে আমি দিয়েই করি, তাতে করে মানে বেগুনটা উল্টাতে পাল্টাতে একটু সুবিধে হয়। এই যে দেখো বেগুনটা কিন্তু আমি একদম কেটে নিয়েছি মোটা অবধি। আর এদিকে শিম ভর্তাও কিন্তু একদম পুরোপুরি রেডি। একদম দেখো কতটা দিয়েছিলাম, পুরো কড়া ভর্তি ছিল, এখন এইটুকু হয়ে গেছে। মানে একদম সুন্দর মাখা, মানে মাখা মাখা একদম, ব্যাপারটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। একদম গরম ভাত দিয়ে হেভি খেতে লাগবে। মানে যেহেতু এগুলো তো আর অনেক অনেক খাওয়া যায় না, তো একটুখানি হলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো এইটা হয়ে গেছে। আর এদিকে বেগুনও কিন্তু আমার বেশ ভালো মতো করেই পোড়ানো চলছে। উল্টে পিল্টে বেগুন পোড়া করতে তো একটু সময় লাগেই, কারণ কি যতক্ষণ না তুমি ওই ওপর থেকে ছুরি বা ফর্ক দিয়ে একদম ফুটো করলে ভেতর অবধি চলে যাচ্ছে ইজিলি, ততক্ষণ অবধি তোমাকে বেগুনটা পোড়াতেই হবে। তো এইভাবে ভালো করে বেগুনটাও পোড়াচ্ছি, অন্যদিকে আমি শিম ভর্তাটাও মোটামুটি কষিয়েই যাচ্ছি, মানে খুন্তি নেড়েই যাচ্ছি। এদিকে খুন্তি নাড়াচ্ছি, ওদিকে একবার দেখছি। এই যে মোটামুটি আমার শিম ভর্তা পুরো রেডি। এই যে দেখো পুরো শিম ভর্তা একদম ড্রাই, একদম গরম ধোঁয়া ওটা শিম ভর্তা রেডি। তো এইটা দিয়েই মানে এখন আমি ভিডিওটা এডিট করতে করতে আর ভয়েস ওভার দিতে দিতেই মনে হচ্ছে ইস আজকেও করলে হতো, এত সুন্দর লেগেছিল সেদিন আমার ওই ভর্তা দিয়ে ভাতটা খেতে। তো এদিকে তো এটা রেডি হয়ে গেল, আর ওদিকে আমার বেগুন পোড়াও কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে রেডি। দেখো কি সুন্দর হয়েছে না, কালারটাও কি দারুণ লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো প্লিজ রেসিপিটা। আর এদিকে বেগুন পোড়া কিন্তু মোটামুটি আমার হয়েই এসেছে। এটা মানে ওপর থেকে একটুখানি আমি ছুরি দিয়ে চেক করে দেখেছিলাম যে একদমই প্রায় ভেতর অবধি ছুরিটা ইজিলি চলে যাচ্ছে। আর অনেকে কি করে এই বেগুন পোড়ানোর সময় গায়ে একটু একটু করে কেটে কেটে ওর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দেয়, দিলে একদম সেগুলো রোস্ট হয়ে একদম সেগুলোকে মানে মাখানোর সময় একসাথে মাখিয়ে নেয়। দেখো ছুরি দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, হয়ে গেছে এটা পুরো ব্যাপারটা। তো আমি বেগুন পোড়াতে আবার মানে প্লেন পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে মাখানোটাই বেশি প্রেফার করি, আমার ওই জিনিসটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি বেগুনটা ওইভাবে নর্মালভাবে পোড়ালাম। তো বেগুনটা পুড়িয়ে বেগুনটা একটু ঠান্ডা হতে দিলাম, তারপরে বানাচ্ছি। এটা আমার মায়ের একটা রেসিপি, যেটা আমরা ছোটোবেলায় প্রচণ্ড খেতাম। রাত্রেবেলা আমরা প্রায় দিনই মা এটা বানাতো আমাদের। সেটা হলো বেসন নেয়, একটুখানি হলুদ, একটুখানি নুন, আর অল্প এক চিমটি একটু খাবার সোডা দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেওয়া, আর কিচ্ছু না, ভালো করে মাখিয়ে নেওয়া। মাখিয়ে নিয়ে ছোট 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 বড়ার আকারে ওগুলোকে ভেজে দেওয়া। তো মানে
বড়াটা পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা কিচ্ছু দিতে হয় না, শুধু বড়ার আকারে এগুলোকে ভেজে নেওয়া। ভেজে নিয়ে যে দেখো ভালো করে বেসনটাকে এবার ওটাকে ভেজে ওটাকে এবার বড়ার আকারে ভেজে নিয়ে তারপর ওইটাকে মাখাতে হবে। ওই মেন জিনিস হচ্ছে বড়াটাকে মাখানো। ওটা ওটা মানে এত টেস্টি খেতে হয় না, বললাম না সেদিন রাত্রে ডিনারটা আমাদের জাস্ট জমে গেছিলো একদম। এদিকে বেসনটা বড়া মানে মাখানো হয়ে গেছে, এবার জাস্ট গোল 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 করে ভেজে নাও। আর এই বড়াটাকে এরকম করে ভেজে না তোমরা পোস্ত বানিয়েও খেতে পারো। তাতে বেসনটাকে যদিও তোমাদেরকে মানে মাখানোর সময় না খুব ভালো করে মাখাতে হয়। মেন জিনিসটা হচ্ছে এই বেসনের মাখানোটা। যদি খুব ভালো করে বেসনটা না মাখাও তাহলে বেসনটা না খুব একটা সফট হয় না, বড়াটা একটু শক্ত হয়ে যায়। আর যদি পোস্ত বানাও না এই বড়াটা দিয়ে তাহলে কিন্তু বেসনটা সফট হতে হয়, নাহলে পোস্তটা একদম খেতে ভালো লাগে না। এটা আমার শাশুড়ি মা খুব বানাতেন, বেসনের বড়া করে তার বড়ার পোস্ত, ভীষণ মানে শ্বশুরবাড়ির একটা পছন্দের খাবার, আর আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড পছন্দের খাবার। তো যাই হোক, এইভাবে বেসন বড়াগুলোকে টুকটুক করে ভেজে নিলাম, পুরোটা ভেজে নিয়ে এগুলোকে তুলে নিয়ে এবার এটা এই সেম তেলের মধ্যেই লঙ্কা একটু ভেজে নিলাম এই বেসন বড়াটা মাখানোর জন্য। লঙ্কাটা ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে এবার বেগুনটা আমি খোসাটা ছাড়িয়ে ফেলেছি, কারণ ঠান্ডা হয়ে গেছে। খোসা ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু দিয়ে সুন্দর করে এবার হাতের যত ভালোবাসা আছে সব দিয়ে পরিষ্কার হাত দিয়ে মাখিয়ে নাও বেগুন পোড়াটা। গরম গরম বেগুন পোড়া দিয়ে আমার মানে রুটি ভাত সব কিছু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে শীতকালে বেগুন পোড়া মানে বৃহস্পতিবার মঙ্গলবার খাই না, বাকি দিনে যে কোনো দিনই আমার মনে হয় বেগুন পোড়া আমাকে দিয়ে দিলে আমি ভাত খেয়ে ফেলবো বা রুটি খেয়ে ফেলবো, আর কিছুই লাগবে না আমার। আর বেগুন ভর্তাটাও আমার পছন্দ করি, বাট শীতকালে এই ফ্রেশ বেগুনের পোড়াটা খেতে বেশি ভালো লাগে। ওই পোড়ার যে গন্ধটা না, রোস্টেড ওই গন্ধটা খুব ভালো লাগে। এটা দেখো ভালো করে এটা মাখিয়ে নিলাম। এইটা মাখানোর পর এবার নেক্সট গেলাম আমি বেসন বড়া মাখানোয়। বেসন বড়াগুলোকে বেশ হাতে করে যতটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া যায় আর কি, ততটা গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর ওই যে শুকনো লঙ্কাটা ভেজে রাখলাম ওই শুকনো লঙ্কাটাকে বেশ পেঁয়াজের সঙ্গে নুন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে মোটামুটি মেখে তারপর বেসনটাকে ভালো করে মোটামুটি ওই মশলা মানে লঙ্কা পেঁয়াজ সব কিছুর সঙ্গে একসাথে নুন সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। ব্যাস তাহলেই কিন্তু বেসন বড়ার এই মাখাটাও রেডি হয়ে যাবে। তো এই তিনটে জিনিস দিয়ে সিম ভর্তা, বেসন বড়া মাখা আর বেগুন পোড়া, এই তিনটে জিনিস দিয়ে সেদিন রাত্রে ডিনারটা আমাদের জাস্ট কি বলবো, এখনও আমার জিভে জল আসছে এগুলো দেখেই, যে মনে হচ্ছে আবার একদিন চটপট বানাতে হবে। এই মানে কোনো কিছু ওই দিন আমাদের কিন্তু আর কোনো কিচ্ছু খাবার ছিল না, শুধু এই তিনটে জিনিস দিয়ে আমরা যে কি আরাম করে খেয়েছিলাম না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছিল আমাদের সাথে রাত্রের ডিনারটাই। যে দেখো মাখা হয়ে গেছে, কিন্তু এইবার শুধু ভাতের সঙ্গে সাজিয়ে নিয়ে বসে পড়া। তো তোমরা কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই এই শীতকালে এই জিনিসগুলো একবার দিনে হোক বা রাতে হোক, আমাদের তো দিনের বেলা একসাথে খাওয়ার সুযোগ হয় না উইকেন্ড ছাড়া, তাই রাতের বেলায় বানিয়েছিলাম এগুলো একদিন। তো সব কিছু বানিয়ে একদিন তোমরা খেয়ে দেখো, শুধু অসম্ভব সুন্দর লাগে। আর ওই বড়াটা বেসন বড়ার পোস্তটাও একদিন খেয়ে দেখো, খুব সিম্পল। এইভাবে বড়াগুলো বানিয়ে নিয়ে পোস্ত যেমন করে পেঁয়াজ পোস্ত করে ওই পেঁয়াজ পোস্তর সাথে এই বড়াগুলো মিশিয়ে দেওয়া। আর একটু জলটা বেশি রেখো, কারণ বড়াটা তো অনেক শোক করে নেয় জলটা, খুব বেশি টাইট হয়ে গেলে খাবারটা ভালো লাগে না। এই যে দেখো ভাতের সঙ্গে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।